শ্রীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। সেখানে শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে সেখানে পুনর্বাসন করতে হবে। প্রশাসন, পুলিশ আমাদের সহযোগিতা না করে আমরা নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদের নিতে হবে। সরকারকে অবিলম্বে জানাবো, সংগ্রামে আহত শহীদ পরিবারের ভাইয়েরা, আন্দোলনে নিজেদের প্রমাণ করা যারা ছাত্র জনতা আছেন, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে অবিলম্বে পুলিশ বাহিনীতে নেন। পুলিশ বাহিনী থেকে ফ্যাসিস্টদের দোষরদেরকে ঝাঁটায় বিদায় করেন। প্রয়োজন হলে আমাদেরকে স্বল্প সময় প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করেন। আমরা কি প্রস্তুত আছি? কিন্তু আমরা এই দেশের মাটিকে অবশ্যই ফ্যাসিবাদ মুক্ত রাখবো। সরকারের কাছে আমরা জানাচ্ছি, দাবি নয়, আমরা বলছি করতেই হবে। অবিলম্বে বিপ্লবী ছাত্র জনতার বিপ্লবী শক্তিকে আইনগতভাবে স্বীকৃতি দেন। আমাদের মধ্যে যাদের সক্ষমতা আছে তাদেরকে বিভিন্ন বাহিনীতে অন্তর্ভুক্ত করেন। প্রয়োজনে নতুন বাহিনী তৈরি করেন। সারা দেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দিব। এই পুলিশ এটা থামাবে না, আমরা ছাড়া কেউ থামাবে না। তারা পানির মতো ঢালছে এখন অরাজকতা সৃষ্টি করার জন্য। তারা মিডিয়ার ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে, প্রশাসনের ভিতরে তাদের লোকদেরকে ব্যবহার করছে। শ্রীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। সেখানে শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে সেখানে পুনর্বাসন করতে হবে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এই দেশের মাটিতে পা রাখে, আমাদের শরীরের একটা পশম আস্ত থাকবে না। আপনারা মনে রাখবেন, এই লড়াইয়ে আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই।